আজ না আমাদের এখানে শীতলা মায়ের পুজো ছিল। শীতলা মায়ের পুজোর নিয়ম অনুযায়ী ঠান্ডা খাবার খাওয়ার একটা রীতিনীতি আছে, তাই কাল রাতে আলু ভাজা আর নিরামিষ চপ বানানো হয়েছিল। সেগুলো পান্তা ভাত হিসাবে খাওয়া হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাড়ি না, আশেপাশে আরো সমস্ত বাড়িতে এই নিয়ম পালন করা হয়। বাবার কাছে গল্প শুনেছি, একবার হাম বসন্তে মহামারী দেখা দিলে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষই শীতলা মায়ের পুজো দিতে শুরু করে। সেই থেকেই নাকি এই পুজো স্টার্ট হয়। হিন্দু মুসলিম উভয়ের বাড়িতেই এই মহামারী ছড়িয়েছিল, তাই সব ধর্মের মানুষ মিলেই এই পুজোর সিদ্ধান্ত নেয়। এখনো না কোনো কোনো মুসলিম বাড়ি থেকেও এসে এই মন্দিরে ডাব দিয়ে পুজো দিয়ে যায়। শীতলা মায়ের প্রধান প্রসাদ কি বলতো? ঠান্ডা জাতীয় খাবার, শীতল পান্তা ভাত আর ডাবের অনেক মানুষই না পুজোতে ডাব উৎসর্গ করে, আর সেই ডাবগুলো কেটে মায়ের ঘটে জল ভর্তি করার রীতি আছে। ঘটে দেওয়া এখানে আবার একটা টুইস্ট আছে, ভর্তি হয় না, বেদি ছেড়ে জল বাইরেও আসে না। আর এই সমস্ত জল না 1 বছর ধরেই ওই বেদিতে আর ঘটে থাকে। প্রতি বছরই হাজার হাজার ভক্ত ডাব দিয়ে যায় মাকে। এবছরও না 1,500 মতো ডাব উৎসর্গ করা হয়েছে মায়ের কাছে। নতুন ঘট বসিয়ে ডাব কেটেই তারপর পুজো শুরু হয়।